আমার রাসূল বলেন মহিলারা জান্নাতে চলে যাবে, কাজ করবে শুধুমাত্র চারটা। কয়টা? আরেকটু জোরে বলেন কয়টা? যেই নারী চারটা কাজ করবে, যেই মুসলিম নারী চারটা কাজ করবে, আমার নবীজি বলেন ওই নারী আল্লাহর তৈরি 8টি জান্নাতের ভিতরে ঢুকবে। সেই চারটা কাজ কি? ও আমার মা বোনেরা, তোমরা যারা পর্দার আড়াল থেকে কথাগুলো শুনছো, তোমাদেরকে বলি গো মা, তোমরা চারটা কাজ করবে। আমার রাসূল বলেন আলমার আতিজা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ তোমরা সময় মতো আদায় করবা। নামাজ কয় ওয়াক্ত? আরেকটু জোরে কর। 5 ওয়াক্ত নামাজ তোমরা সময় মতো আদায় করবা। ওয়া সামাত শাহরাহা, রমজান মাসে রোজাগুলো রাখবা। ওয়া আহসানাত ফারজাহা, পর্দার ভিতরে থাকবা। আর 4 নাম্বার হলো ওয়া আতাআত বালাহা, স্বামীর ইতাআত করবা, স্বামীর কথা মেনে চলবা। আমার রাসূল বলেন ফালতাদখুলু আইয়ু আবওয়াবিল জান্নাতি শাআ। আমার রাসূল বলেন আল্লাহ তাআলা 8টি জান্নাত তৈরি করেছেন, ওই 8টি জান্নাতের যে কোনো দরজা দিয়ে ঢুকবা। আরেকটু জোরে করুন না সুবহানাল্লাহ। আমার আপনার মা আছে কিনা নাই? বোন আছে কিনা নাই? মেয়ে আছে কিনা নাই? দাদি আছে, নানি আছে, বোন আছে, খালা আছে, ফুফা আছে, মেয়ে আছে, মা আছে। যত প্রকারের মেয়ে পৃথিবীতে আছে সমস্ত মেয়েরা 4টা কাজ করবে, আল্লাহর তৈরি জান্নাতে ঢুকে যাবে। এখন কে কে চান আমার মা জান্নাতে যাক? কে কে চান আমার মেয়ে জান্নাতে যাক? কে কে চান আমার বোন জান্নাতে যাক? কে কে চান আমার দাদি, আমার নানি, আমার ফুফু, আমার খালা জান্নাতে যাক? চান কে কে? হাত তুলে দেখান। রাজি আপনারা? আপনার মা জান্নাতে যাক? সবাই রাজি আমার মেয়ে জান্নাতে যাক? তাহলে কাজ করতে হবে কয়টা? আপনার মাকে কয়টা কাজ শিখাইতে হবে? 4টা। 1 নাম্বার কি বলেন তো দেখি? আরেকটু জোরে বলেন। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ ছাড়া জান্নাতে যাওয়া যাবে? 2 নাম্বার রমজান মাসে রোজা। 3 নাম্বারে কি? পর্দার ভিতরে থাকা। 4 নাম্বার স্বামীর ইতাআত করা, স্বামীর কথা মেনে চলা। অনেক মেয়েরা আছে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, রমজান মাসে রোজাগুলো রাখে, কিন্তু পর্দার ভিতরে থাকতে চায় না, স্বামীর কথা মানতে চায় না। এমন নারী সমাজে আছে কিনা নাই? এমন নারী সমাজে আছে, যেই নারী পর্দার ভিতরে থাকবে না। আল্লাহর কোরআন বলছে এমন একটা সময় ছিল যেই সময় পর্দার বিধান ছিল না, মহিলারা যেইভাবে মনে চাই সেইভাবে চলত। কিন্তু আল্লাহ যখন কোরআনের বিধান নাযিল করে দিল, আকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ যখন কোরআনের আয়াত নাযিল করে দিলেন, এরপর থেকে নারীরা পর্দার ভিতরে থাকতে হবে। আল্লাহ বলে দিলেন মহিলারা ঘরের ভিতরে থাকবে, এরা বড় দামি মানুষ। যেই মহিলা ঘরের ভিতরে থাকবে, পর্দার ভিতরে থাকবে, বুরকার ভিতরে থাকবে, এরা যেমন দামি ঘরের ভিতরে থাকার কারণে, বুরকার ভিতরে থাকার কারণে, পৃথিবীর গায়রে মাহরম পুরুষ যারা এদেরকে না দেখার কারণে এরা দুনিয়া তো দামি হবে, আখিরাতেও দামি হবে। হাদিসের অর্থ গেল, হাদিসের ব্যাখ্যা করুন পরে। মা বোনদেরকে এই চারটা সবক দিয়ে যেমন অনেক লম্বা আলোচনা হবে। শুনতে রাজি আছেন তো? রাজি আছেন? আর-রহমান আল্লামাল কুরআন। রহমান কে? আর একটু জোরে বলুন কে? রহমান আল্লাহ, পরম করুণাময় দয়াল আল্লাহ। আল্লাহ কেমন দয়ালু? শুরু হয়ে গেল তাফসীর। আল্লাহ বলে বান্দা বলো দেখি তোমার সৃষ্টিকর্তা কে? এ বান্দা বলো তোমার রিজিকের মালিক কে? এ বান্দা বলো আকাশের মালিক কে? এ বান্দা বলো জমিনের মালিক কে? এই সব কথা শুধু বাংলায় বললে চলবে না, প্রতিটা কথার পিছনে কোরআনের আয়াত আছে কিনা না? আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা তোমার আল্লাহ কেমন দয়ালু, তোমাকে আল্লাহ ইচ্ছা করলে মানুষ না বানায় অন্য কিছু বানাইতে পারত। জোরে কোন ঠিক না?
কেমনে বানাইলো আল্লাহ তোমাকে? ইন্না খালাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগা। আল্লাহু আকবার। আল্লাহ বলে বান্দা তুমি ছিলে একটা নাপাক পানি, তোমার কোনো অস্তিত্ব ছিল না। আমি আল্লাহ এক ফোঁটা নাপাক পানি দ্বারা আমি আল্লাহ ওই নাপাক পানিটাকে জমাট রক্ত বানাইলাম। জমাট রক্তটাকে গুলি তৈরি করে তোমার মার পেটের ভিতরে সুন্দর করে একটা মানুষের আকৃতি ধারণ করে তোমাকে বানাইলাম। সুবহানাল্লাহ। শুধু বানাইলাম না, আল্লাহ বলেন তোমার আল্লাহ কেমন রহমান, শুধু বানায় আল্লাহ তাআলা থেমে থাকেনি। 4 মাস পরে এই গোশতের টুকরার ভিতরে আল্লাহ রূহ দিছে, আত্মা দিছে, রূহ দিছে। দেওয়ার সঙ্গে সঙ্গে তোমার খাদ্যের প্রয়োজন পড়ে। আল্লাহ বলে বান্দা বলো দেখি তোমার খাবারের মালিক কে? ওয়ামা মিন দাবাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। কোরআন তো কোরআন কথা শুনেন আপনারা, শুধু আর রহমানের মধ্যে কথা শুনি। আল্লাহ বলে বান্দারে রিকশা চালাও, ভ্যানগাড়ি চালাও, এই দুনিয়াতে তুমি যেই কাজই করো না কেন, চাকরি করো, ব্যবসা করো, খেতে কামারে কাজ করো, সব কিছু করো তুমি রিজিকের জন্য। কার রিজিক? তোমার রিজিক। কার রিজিক? তোমার বিবির রিজিক। কার রিজিক? তোমার মা বাবার রিজিক। কার রিজিক? তোমার সন্তানের রিজিক। আল্লাহ বলেন শুধু তোমার রিজিক না, আমি আল্লাহ এই পৃথিবীর বুকে যত মাখলুক সৃষ্টি করেছি প্রত্যেকটা মাখলুকের খাবারের ব্যবস্থা আমি আল্লাহ করি। কে করে? রিজিকের মালিক কে? আমাদের সৃষ্টিকর্তা কে? আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন, ডকুমেন্ট পাইলাম। আমাদেরকে আল্লাহ লালন পালন করেন, সেটাও ডকুমেন্ট পাইলাম। এখন আসেন সমস্ত ক্ষমতার মালিক কে? এই চেয়ারে বসাইছে কে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। এ বান্দা তোমার চোখের সামনে যা কিছু দেখো সব কিছুর ক্ষমতা কার হাতে? আরেকটু জোরে বলেন কার হাতে? হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? সবগুলো ডকুমেন্ট পাইলাম। আল্লাহ বলেন আর রহমান। তোমার আল্লাহ কেমন রহমান? তোমার কিডনি নষ্ট হয়ে গেল, তোমার কিডনি ড্যামেজ হয়ে গেছে, তোমার হার্ট ব্লক হয়ে গেছে, লিভার নষ্ট হয়ে গেছে, পৃথিবীর কোন ডাক্তার তোমাকে ভালো করতে পারবে না। আল্লাহ বলেন তোমার আল্লাহ কেমন রহমান। তুমি আল্লাহকে ডাক দিয়া নীরবে নির্জনে বসে বসে চোখের পানিগুলো ছাইরা বলো মালিক রে, পৃথিবীর কোন ডাক্তার আমাকে ভালো করতে পারবে না, তুমি সবচেয়ে বড় ডাক্তার। আল্লাহ তুমি আমাকে ভালো করে দাও। তোমার চোখের পানি যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায়, দেখবা তোমার লিভার ড্যামেজ হয়ে গেছে, সেই লিভার ভালো হয়ে গেছে। তোমার কিডনি ড্যামেজ হয়ে গেছে, সেই কিডনি ভালো হয়ে গেছে। তোমার হার্ট ব্লক হয়ে গেছে, এই সেই হার্টগুলো সবগুলো খুলে গেছে। চিৎকার দিয়ে করেন সুবহানাল্লাহ। রহমান কে? এই জায়গার মধ্যে ওয়াজ করলে সারা রাজ্যে সামনে একটু আগাই, ঠিক আছে না? আল্লামাল কুরআন, কুরআন শিক্ষা দিয়েছেন কে? এই পৃথিবীর বুকে আল্লাহ যত কিতাব নাজিল করেছেন এর মধ্যে 4টা কিতাব হলো বড়। যত নবী রাসূল আল্লাহ পৃথিবীতে পাঠাইছেন সবচাইতে বড় নবী রাসূল হলো 9 জন। এর মধ্যে আবার 4 জনকে আল্লাহ 4টা কিতাব দিবেন, তাওরাত, জবুর, ইনজিল, মহাগ্রন্থ আল কোরআন। যত কিতাব আল্লাহ পাঠাইছেন 4খানা কিতাব ছাড়াও আল্লাহ ছোট ছোট বহুত কিতাব আল্লাহ পাঠাইছেন। এর মধ্যে সবচাইতে দামি কিতাবের নাম হলো মহাগ্রন্থ আল কোরআন। আপনারা কুষ্টিয়ার মানুষ, এই সমাজের মানুষ, আপনারা বড় দামি।
কেন আমরা দামি হই না? আমিও দামি, আপনারাও দামি, আমরা সবাই দামি। কেন দামি হইলাম? এই কোরআনের কারণে আমরা দামি হয়েছি। আমাদের নবী শ্রেষ্ঠ নবী, আমাদের রাসূল শ্রেষ্ঠ রাসূল। কেন নবী শ্রেষ্ঠ হলেন? কেন নবী শ্রেষ্ঠ রাসূল হলেন? হওয়ার কারণ একটাই, আল্লাহ আমার নবীকে শ্রেষ্ঠ কিতাব দান করছে। জোরে কর না সুবহানাল্লাহ। আমরা দামি হওয়ার কারণ হলো আমাদের নবী দামি, আমাদের কিতাব দামি। এই জন্য আমরা উম্মত, আল্লাহ যত উম্মত পৃথিবীতে পাঠাইছে সমস্ত উম্মতের চাইতে মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হলো পৃথিবীর মধ্যে সবচাইতে দামি। আর এই দামি হওয়ার কারণে হাসরের মাঠ যখন কায়েম হবে, মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতের আগে কোন উম্মতকে আল্লাহ জান্নাতে দিবে না, আমরাই আগে জান্নাতে ঢুকব। আর একটা জোরে করেন না সুবহানাল্লাহ। এই পৃথিবীটা এত ছোট না, পৃথিবী আল্লাহ বিশাল পৃথিবী। এই পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি শহর হলো দুইটা। কয়টা? আর একটু জোরে করেন। এই পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি শহর হলো দুইটা। একটা শহরের নাম হলো মক্কা, আর একটা শহরের নাম হলো মদিনা। এই কোরআনের ভিতরে 114টি সূরা আছে। প্রত্যেকটা সূরার প্রথম দিকটা লেখা আছে মক্কি নয়তোবা মদনী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 114 সূরার প্রথম দিকটা লেখা আছে হয়তো মক্কি নয়তো বা মদনী। কারণ আমার নবী যখন মক্কায় ছিলেন কোরআন মক্কায় নাজিল হয়েছে, আমার নবী যখন মদিনায় গেলেন মদিনায় কোরআন নাজিল হয়েছে। মক্কায় কোরআন নাজিল হওয়ার কারণে ওই মক্কা শহর বড় দামি, মদিনায় কোরআন নাজিল হওয়ার কারণে মদিনা শহর বড় দামি। এখন আসেন, মক্কা দামি হলো কোরআনের কারণে, মদিনা দামি হলো কোরআনের কারণে, আমার আপনার নবী দামি হলো কোরআনের কারণে, আমরা দামি হইছি কোরআনের কারণে। আর এই জান্নাতের বাগানটা দামি হয়েছে কোরআনের কারণে। আমাদেরকে আপনাকে সম্মান করে নিয়ে এসেছেন, বহু দূর থেকে এসেছি। এই এলাকায় আরো বহু তালেম আছে কিনা? নাই, বহু তালেম আছে এলাকার মধ্যে, বহু লোক আছে। আমাদেরকে সম্মান করে নিয়ে এসেছেন একটাই মাত্র কারণ, আমরা কোরআনের কথা বলবো, কোরআনের দাওয়াত নিয়ে গোটা বাংলাদেশে চলি, বাংলাদেশের বাহিরে যাই। এই জন্য আমাদেরকে মানুষ সম্মান করে। আমিও আপনাদের মতো একটা মানুষ, কিন্তু আমাকে সম্মান করার পিছনে কারণ হলো মহাগ্রন্থ আল কোরআন। কোরআন যারা ধরবে এরা দুনিয়াতে দামি হয়ে যাবে, কোরআন যারা ধরবে এরা আখিরাতেও দামি হয়ে যাবে। যেই ঘরে কোরআন ঢুইকা যাবে ওই ঘরের সব মানুষ আল্লাহর কাছে দামি হয়ে যাবে। এই জান্নাতের বাগানে যারা ঢুইকা যাবে এরাও আল্লাহর কাছে দামি হয়ে যাবে। আল্লামাল কোরআন, কোরআন শিক্ষা দিয়েছেন কে? এই মুহূর্তে রিহালটা বড় দামি। এই প্লাস্টিক আর আছে কিনা? নাই। এটা প্লাস্টিক না? এটা তো প্লাস্টিক, এটা তো প্লাস্টিক। কিন্তু এই প্লাস্টিকটা এত দামি না। এই প্লাস্টিকটা বড় দামি। কেন দামি? এই প্লাস্টিকের মধ্যে আছে মহাগ্রন্থ আল কোরআন। এই জন্য প্লাস্টিকের রিহালটার মধ্যে ধরতে গেলে চুমু দেওয়া লাগবে। এই প্লাস্টিকটা রিহালের মধ্যে ধরতে গেলে উযু লাগবে। এই কোরআনের কারণে সব দামি হয়ে যায়। অনেক সুন্দর সুন্দর চাদর, চাদরগুলো হলো সেই কাশ্মীরি চাদর। এক একটা চাদরের দাম 20,000 22,000 টাকা। এমনকি অনেক বড় লোকটা 70,000 80,000 টাকা দিয়ে কাশ্মীরি শাল পরে। ওই চাদর দামি না, কিন্তু কোরআন একটা চাদরের ভিতরে থাকে, যেই চাদরটা মাত্র 50 থেকে 60 টাকা দিয়ে কিনা হয়েছে, বানানো হয়েছে কোরআনের চাদর। 60 টাকার চাদরটা 70,000 80,000 টাকার চাদরের চাইতে বড় দামি। এই জন্য ভাইরা আমার, মারে আমার, আপনারা যারা জান্নাতের বাগানে এসেছেন কোরআনের কারণে আপনারা দামি হয়ে গেছেন। কোরআনের কারণে যেমন দামি হয়েছেন, এই জন্য কোরআনের কথা শুনলেই হবে না, কোরআনের কথা শোনার পরে আমল করতে হবে, কি হবে না? রাইখা দিলাম আল্লামাল কোরআন। আর না একটু সামনে যাই, যাবো কি? খলাকাল ইনসান, মানুষ সৃষ্টি করেছেন কে? আর একটু জোরে করুন না কে? আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন। আমিও মানুষ, আপনিও মানুষ। এই মানুষ পৃথিবীতে দুই প্রকার। কয় প্রকার? এই মানুষ পৃথিবীতে দুই প্রকার, ইনসান দুই প্রকার। এক প্রকার মানুষ হলো জন্মগত মানুষ, আরেক প্রকার মানুষ হলো গুণগত মানুষ। জন্মগত মানুষ, মোদি জন্মগত মানুষ, বাইডেন জন্মগত মানুষ। কিন্তু জন্মগত
মানুষ হইলে আল্লাহ তৈরি জান্নাতে যাবে না। আমরা যদি জান্নাতে যেতে চাই গুণগত মানুষ হতে হবে। কি মানুষ হতে হবে? গুণগত মানুষ হতে হবে। গুণগত মানুষ যদি হতে চাই তাহলে এই আয়াতের তাফসীরের মধ্যে আসছে কষ্ট করে দুনিয়াতে 5টা গুণ অর্জন করতে হবে। কয়টা? আর একটু জোরে বলেন কয়টা? ওয়াজটা এমন ভাবে শুনবেন যেন সারা জীবন মনে রাখতে পারেন। এখন 5টা গুণের কথা বলবো, একটু পরে শেষ মুহূর্তে জিজ্ঞাসা করব আজকে যে 5টা গুণ আপনাদেরকে দেয়া গেলাম এই 5টা গুণ মুখস্থ রাখতে হবে আর সারা জীবন মৃত্যুর আগ পর্যন্ত আমল করতে হবে। সেই 5টা গুণ কি? 1 নাম্বার ঈমানিয়াত, বেজাল মুক্ত ঈমান লাগবে। 2 নাম্বার ইবাদিয়াত, বেজাল মুক্ত ইবাদত লাগবে। 3 নাম্বার আখলাক, চরিত্র ভালো লাগবে। 4 নাম্বার মুআমালাত, লেনদেন ভালো লাগবে। 5 নাম্বার মুআশারাত, আচার ব্যবহার ভালো লাগবে। এই 5টা গুণে গুণান্বিত হইবে যারা আল্লাহর তৈরি জান্নাতে যাইবে তারা। জান্নাতে যাওয়ার দরকার আছে কিনা নাই? আছে। তাহলে কয়টা গুণ অর্জন করবেন বলেন তো? আরেকটু জোরে বলেন কয়টা? শুধুমাত্র 5টা গুণ অর্জন করবেন। 1 নাম্বার হলো বেজাল মুক্ত ঈমান। এই জায়গাটার মধ্যে সর্বপ্রথম সমস্যা। নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, দান করেন, জান্নাতের বাগান বসান, সব কিছু করেন, কিন্তু ঈমান নাই। কি নাই? জান্নাতে যাবেন? যতই দান করেন জান্নাতে যাবেন না। হিন্দু মানুষও দান করে, খ্রিস্টানরাও দান করে, ইহুদিরাও দান করে, সবাই দান করে। দান করলেই জান্নাতে যাওয়া যাবে না। 1 নাম্বার শর্তটা হলো বেজাল মুক্ত ঈমান লাগবে। বেজাল যুক্ত ঈমান হলে আল্লাহর তৈরি জান্নাতে যাওয়া যাবে না। এই 5টা গুণ রাইকা দিলাম। যদি সময় পাই একটা করে আলোচনা করব। শুধুমাত্র সূচিগুলো যাইতাছে, তাফসীরের সূচিগুলো যাচ্ছে, এরপরে একটা করে তাফসীর হবে আমার বায়ানা। এরপরে আয়াতের মধ্যে আল্লাহ বলেন আল্লামাহুল বায়ান। আমরা সর্বশ্রেষ্ঠ উম্মত হইলাম কেন? আমাদেরকে আল্লাহ কথা শিক্ষা দিয়েছে। জুরে কোন সুবহানাল্লাহ। আমাদেরকে কথা শিক্ষা দিয়েছেন কে? আর একটু জোরে বলুন কে? আমাদেরকে কথা শিক্ষা দিয়েছে আল্লাহ। এই জন্য আমরা হলাম আশরাফুল মাখলুকাত। এইটাও এখানে রাইখা দিলাম। এখন আসেন একটু 6 নম্বর আয়াত 5 নম্বর আয়াতের ভিতরে যাই। এই জায়গাটার মধ্যে মজার একটা আলোচনা আছে। আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান। সূর্য এবং চাঁদ আল্লাহর কথা অনুযায়ী চলে। কার কথা অনুযায়ী চলে? চাঁদ আল্লাহর কথা শুনে, সূর্য আল্লাহর কথা শুনে। কিন্তু আল্লাহ বলে মানুষ রে, আমি আল্লাহ তোকে বানাইলাম কেন বানাইছি তুই শুনছস জানছস। আমি আল্লাহ কোরআনের আয়াত নাযিল করছি, ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তোকে নাযিল করছি, আমি আল্লাহ তোকে বানাইছি একমাত্র কেবলমাত্র আল্লাহর গোলামি করবে, আর কাহারও গোলামি করবে না। গোলামি করব কার? আরেকটু জোরে বলেন কার? এই পৃথিবীতে আর কাহারও গোলামি চলবে না। গোলামি চলবে একমাত্র কার? মানুষ যখন আল্লাহর গোলামি ছেড়ে মানুষের গোলামি করে, তখন আল্লাহ সেই মানুষের উপর সবচাইতে বেশি রাগ করে। জোরে কোন ঠিক কিনা? সেই গোলামি মানুষ কিভাবে করে? সেই গোলামি মানুষ আল্লাহর সাথে শরীক করে। কেউ বলে 2 খোদা মানে, কেউ 3 খোদা মানে, আবার কেউ হাজার খোদা মানে। মুসলমান হইয়াও শিরক করে। এই জন্য শিরককারী লোককে আল্লাহ তাআলা ক্ষমা করে না। জোরে কোন ঠিক কিনা? গোলামি করব কার?